বাড়াবো, কিন্তু সেটা পরে। এখন আগে চলো, তোমার আপু বলেছে সে বাড়ির থেকে বের হয়ে যাবে। তারও তো মাথা যা গরম, সে হয়তো সত্যি সত্যি বাড়ির থেকে বেরিয়ে গেল, তখন কি হবে? কথা হলে কি এক কলি, চলো যে আপুর কাছে যে মাপ চাইলেও হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, চলো। না আমি যাবো না, আমার হয়ে তুমি মাপ চেয়ে আসো, যাও। কথা হলে কি, তোমার হয়ে যদি আমার আপুর কাছে মাপ চাই তাহলে কি সে মেনে নেবে? কেন মেনে নিবে না? যে বলবো আমি তার সামনে যেতে ভয় পাচ্ছি, লজ্জা পাচ্ছি। যাও বলে আসো। না 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 সুন্দরী, তা তো হবে না। তোমার হয়ে যদি রতন খায় তাহলে কি তোমার পেট ভরবে? তাহলে কি দুলা ভাই আমার আপুর কাছে যেতেই হবে? হ্যাঁ, যেতেই হবে। তুমি না সাহসী মেয়ে, হ্যাঁ? তোমার যদি সাহস কমে যায় তাহলে আমাকে লোন দেবে কিভাবে? দুলা ভাই, আপুর কথা শুনে যদি আমার মেজাজটা আবার গরম হয়ে যায়, আমি যদি আপুর সাথে আবার বেয়াদবি করা শুরু করি, আমার যে হট মেজাজ দুলা ভাই। চলো, আমি আসছি না, আমি দুলা ভাই আপনি খাওয়া দিয়ে রাখবেন, আমি কিছু জানি না, বুঝতে পারবো না। এসবের মানে কি? আরে অ্যাক্টিং বন্ধ করো, একদম অ্যাক্টিং করবে না। অ্যাক্টিং আমি একদম পছন্দ করি না। তুমি এখনো আমার বাড়ি থেকে বিদায় হওনি কেন? কেঁদে কেটে কোনো লাভ হবে না, যাও যাও, বেরো বেরো। আপা, আপনি কিন্তু ভুল করেছেন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ, আমি ভুল করেছি? ও মাই গড! এই বেরো, বেরো বাড়ি থেকে, বেরো। বেয়াদব মেয়ে, তোমাকে আমি এক মুহূর্ত এই বাড়িতে আর দেখতে চাই না, যাও বেরো। দুলা ভাই এটা কি কি বলেছে, কি বলেছে? ওকে আপনি পাঠালেন ক্ষমা চাওয়ার জন্য, আর সে কি উল্টাপাল্টা কথা বলছে। রাখো রাখো রাখো, দেখো না কি হয়, চুপ থাকো। বাড়ি বাড়ি করে এত ফুটানি করেন কেন? হ্যাঁ, আমার সাথে আমাদের রাজশাহী বাড়িতে চলেন। আপনি যতদিন ইচ্ছে ততদিন থেকেন, কেউ আপনাকে কিচ্ছু বলবে না। আসেন। কি বললে? আমি তোমাদের রাজশাহীর বাড়িতে গিয়ে থাকবো? বেয়াদব কোথাকার! এই যে, এই যে, তোমাকে আমি কি জন্য পাঠিয়েছিলাম? হ্যাঁ, ও বলে কি না আমাকে ক্ষমা করে দিয়েছে। কি এসব, কি এসব, কি? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমার যেটা মনে হচ্ছে ও ভয়ের তালগুলো পাকিয়ে ফেলেছে, তাই না গো? যেটা বলতে চাইছো তার উল্টোটা বলে ফেলছো, হ্যাঁ তাই না? তাহলে যেটা বলতে চাইছো সেটা বলো, রাখো, যাও। আপা, আমি আপনাকে মাফ করে দিয়েছি। আমারও বলছে যে মাফ করে দিয়েছে। আবার তুমি একই কথা বলছো, যা বলার তাই বলো, ঠিক করে বলো। দুলা ভাই কি করবো, মুখ দিয়ে সব উল্টাপাল্টা কথা বের হয়ে আসতেছে। মানে আবার হয়েছে কি মানে আমার স্ত্রী ও ভয় পেয়েছে, মানে উল্টাপাল্টা বলছে, তো ওর পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তুই তুই হলি সমস্ত গন্ডগোলের মূল। তোকে আমি সরি আব্বা, সরি। আপনি ওকে মারবেন না, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এই তো, এই তো দেখো দেখো দেখো, ক্ষমা চাইছে, ক্ষমা ক্ষমা। আবার চাইতে বলো, বলো 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 বলো। আবার বলো না, আবার বলো না। বলো। আপা, আমার ভুল হয়ে গেছে আপা। আপা, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই যে দেখো, আবার বলেছে, ঠিকঠাক মতো বলেছে। এখন আবার হয়েছে কি, বাঁচতে পেরেছি তো, বলেছে, বলে দিয়েছে। হচ্ছে হচ্ছে, ঠিক আছে, যাও এখন তো বেরো। আমিও চাই। তোমার নামে শপথ নিলাম, তোমায় আমি। ওমা, সেদিকও নাই। আপনার সেটি সাজগোজ করে ঘুরতে গেছে রাত্রিবেলা। হাগল নেই, সাজগোজ করে ঘুরতে গেছে। আমি তিল্লাই সারপ্রাইজ দেওয়ার লাই একটা জিনিস আনছিলাম, কি সেটি চলি গেলে কি চলব নি? এটা কি রে? মোবাইল সেদিকে সারপ্রাইজ দেওয়ার লাই। এটা তো আমার মোবাইল, আপনি পাইছেন কোথায়? আল্লাহ বাঁচাই দিছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মোবাইলটা। আল্লাহ বাঁচাইছে কেন? আমার মোবাইল সেও তুমি হাই গেছে। সাই সাই রে সোমার দিয়ে একদম দাঁত ফেলাই। কার কি গছ?
তোর মোবাইল আনিস কেন পাগল কি মনে করছিস তুই মোবাইল আনছে তা আই কি সরনি আই কিনি আনছি মোবাইল সে ফিরে 4 প্রাইজ তুমি গদলিকে 4 প্রাইজ তুমি এলাই এটা আমার মোবাইল, আপনি যে কোনো মানুষের জিজ্ঞেস করুন, আমি আপনার প্রমাণ দিতে পারবো এটা আমার মোবাইল। প্রমাণ দিয়ে কিনতাম প্রমাণ আর দরকার আছে নি হ্যাঁ মোবাইল এটা আর আই কিনে আনছি যথেষ্ট তাই নাকি? আপনি আমার মোবাইল আরে, কি মনে কর মারি ফেলাম একদম মারি ফেলবো কিন্তু তোর মোবাইল তোর মোবাইল নিয়ে আই কিনতাম আর আই মোবাইল নিয়ে আই কিনলে লই আইছি মোবাইল। আপনিও সেই ছিনতাইকারী গ্রুপের একটা সদস্য। আরে তুই কি বলছিস কি বলছো তুই বলছো ভাই চিন্তাইকারী আই সর তুই আর মান সম্মান লই টান মারছত তুই আর ইজ্জত লই টান মারছত তুই কি মনে করছিস আমি তোরে ছাড় দিব আই ছাড়তাম না তুই মনে আমার মোবাইল কি ব্যাপারে ব্যাপারে কাঁদছো কেন তুমি? আন্টি, আপনি কি জানেন এই বাড়িতে সবার ভাই আমাদের সবাইকে কিভাবে বোকা বানিয়ে দিচ্ছে? শুধু সোমান কেন, সবুজ, মিজান, তুমি, গধুলি সবাই তো আমাকে বোকা বানিয়ে রেখেছো। আন্টি, আপনি বুঝতে পারতেছেন আমি কি বলার চেষ্টা করতেছি? না, বুঝতে পারছি না। বুঝতে পারলে তো এই বাড়িটা লঙ্গরখানা হতো না, বুঝলে তো এই বাড়িতে মহৎ কর্ম হতো। আহা আন্টি, আপনি তো সোহন ভাইয়ের আসল পরিচয়টা বুঝতে পারতেছেন না। আর মেয়ে, আমি তোমার আসল পরিচয় জানি। কে কে তুমি বলো, তোমার কি পরিচয়? আরে আন্টি, আমার পরিচয়, আমার ডিটেইলস আপনার যখন লাগবে আমি আপনারে দিব, সেটা তো সমস্যা না। কিন্তু আপনি যদি সোহান ভাইয়ের আসল পরিচয় জানেন না, আপনার এখনই একটা হার্ট অ্যাটাক হয়ে যাবে। আই আই বেয়াদব মেয়ে, তোমার এত বড় সাহস আমার হার্ট অ্যাটাক হবে, আমি হার্ট ফিল করব, সেই খবর তুমি দিতে এসছো? যাও, বেরো আমার সামনে থেকে, দূর হও। আন্টি, আমি যে কথাটা বলার জন্য আসছি সেটা আপনার শোনাটা দরকার। না, আমি শুনবো না। আপনি না শুনতে চাইলে আমার বলতে হবে। বলো বলো, তুমি কি বলবে বলো। ওহো আন্টি, আপনি বুঝতে পারতেছেন এই সোবান ভাইয়ের সহজ সরল চেহারার পিছে সে যে কি জঘন্য কাজ করতেছে আপনার কোনো আইডিয়া নাই। আরে ওই জঘন্য কাজটা কি সেটা বলে তুমি বিদায় হও না। আন্টি, এই সোবান ভাই একজন বিরাট বড় ছিনতাইকারী গ্রুপের সদস্য। কি? কিভাবে তুমি জানলে যে ও ছিনতাইকারী দলের সদস্য? আন্টি, সেই কথাটাই তো আপনারা বলার জন্য আসছি। সেদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এক ছেলে এসে আমার ব্যাগটা ছিনতাই করে নিয়ে গেল, তার মধ্যে আমার মোবাইলটাও ছিল। এখন দেখি সোবান ভাইয়ের হাতে আমার মোবাইল, এটা কেমনে আসলো বলেন? ও মাই গড, এটা কি করে সম্ভব? আন্টি, আমিও আপনার মতন অবাক হয়েছিলাম জানেন। এই যে তার সহজ সরল একটা চেহারা, তার পিছনে যে সে এই কাজ করে সেটা তো আমি জানতাম না। আমার কি মনে হয় জানেন, এই সোবান ভাই এক ছিনতাইকারী গ্রুপের লিডার। শুধু তাই না, আমার তো মনে হয় গধুলি মেয়ে আছে না, সেও এটার সাথে জড়িত। কি কি বললে? গধুলি এসবের সঙ্গে জড়িত? জি হ্যাঁ আন্টি, আপনি জানেন সোবান ভাই যখন মোবাইলটা নিয়ে গিফট করতে আসলো গধুলিকে, তখনই তো আমার হাতে নাতে ধরাটা পড়লো। কি? আমার বাড়িতে একটা ছিনতাইকারীর আখড়া হয়েছে, সেটা আমাকে বিশ্বাস করতে হবে? আপনার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে এখনই চল, ওই রুমে চলেন, আপনার এখনই দেখাই দিছে ওটা আমার ফোন। আরে ছাড়া, আমি যাব না। সোমানকে বলো আমি এখানে ডাকছি ওকে। ঠিক আছে, আমি এখনই ডেকে আনতেছি আন্টি। মিলা একটার পর একটা লেগেই আছে এই বাড়ি। কবির ভাই, রতন মামা, সোমান ভাই কই? বলাইছে খাটের নিচে হাত দেয়া খিট্টি মেরে বসে আছি। খাটের নিচে? কি আশ্চর্য, উনি খাটের নিচে কেন থাকবে? খাটের নিচে কি আমি থাকবো এটা আমি কেমন করে কমো? কি খাটের নিচে যাওয়ার আগে আমার হাতে আলাপ আলোচনা করে নিছে? কপিল ভাই, আপনি না চরম একটা বদ মানুষ, আপনার আমি ভালো মানুষ মনে করতাম। আপনার একটা সোজাসুজি প্রশ্ন করতে আপনি সোজাসুজি জবাব দিতে পারেন না? এই যে দেই, তুমি তো খুবই রহস্যজনক মানুষ। তুমি আগে আমাকে ভালো ভাবছাও, এখন আবার খারাপ ভাবার দরকার কি? আমি তো আর তোমাকে কই না যে সুহান ভাই আগের তলা, তোমাকে আমি কছি সুহান ভাই খাটের তলা, তুমি নিজে উঠকে দাও, আমার খোঁজ করতেছো কি? আমি আশ্চর্য, আমি অনেক বড় ভুল করছি যে আপনারে জিজ্ঞেসি। রতন মামা, আপনি বলেন না সোহান ভাই কই? কথা হলো কি, আমি কি সুবহানকে পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি? এই আশ্চর্য, একজন বলে খাটের তলা, একজন বলে পকেটে। উনি কি চীনা বাদাম না চকলেট যে পকেটে থাকবে? তুমি পাশতে পারছো না, তুমি যে আমাদেরকে ত্যাক্ত করছো। একটু রেস্ট নিচ্ছিলাম, যাও তো এখান থেকে চলে যাও। আশ্চর্য, যাবো না তো কি? হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় আপনাদের চেহারা দেখবো? সেটা বাঁচতে পারেছি। কথা হলে কি, এই যে আমাদের যে চেহারাটা আছে না, এই চেহারাটা তো ভালো না। এই যে সুবহান আছে না, তার চেহারাটাও খুরমার মতো। যাও তার কাছে চলে যাও, তাকে খাও গে, যাও।
আসলে হয়েছে কি, তুমি অনেক বিরক্ত করছো, যাও তো এখান থেকে, পাশতে পেরেছো, যাও। আবার আসতে এখানে কি হয়েছে? সোবান ভাই হচ্ছে একটা ছিনতাইকারী গ্রুপের মেম্বার। আমার যে মোবাইলটা চুরি হয়েছে সেটা সোবান ভাই নিজেই চুরি করছে। খালু নিজে অর্ডার দিছে, আপনারা গিয়া ধরে নিয়ে আসেন ওনারে। ব্যাপারটারে গুরুত্ব দেন। লাখো দা মামা, আরে কি হয়েছে? এ তো দেখতেছি ইংরেজি ছবির বাংলা কাহিনী। কি বলছো তুমি? দেখতেছি না, একটা ছিনতাইকারী হাতে আমরা রাত্রি যাপন করতেছি একই রুমের মধ্যে। ও যে আমার গলা কাটে হালাইবো না তার কোনো গ্যারান্টি আছে? কি বলছো? এখনই তুই রাস্তা মতো প্যাটানি দিয়া কাকের কাছে নিয়ে যাই, তারপর কাকে জুতা পেটা করবো নি। চলো যাই। কি হলো? তুমি অগ্নিগিরির মতো মুখ করে বসে আছো যে? কোথায় গিয়েছিলে? হাসপাতালে গিয়েছিলাম ওই মিজানকে দেখতে। আল্লাহ পাকের অশেষ রহমতে মিজান সুস্থ হয়ে উঠেছে। ডাক্তারের সাথে আমার ডিটেল কথা হয়েছে, কালকেই চলে আসবে। সে আনন্দে ধিন ধিন করে নাচো আর আমি নয়ন জুড়িয়ে তা দেখি। এভাবে কথা বলো না, মনটা খারাপ হয়ে যায়। তো কিভাবে বলবো? আবার তাকে এই বাড়িতে ঢুকাও, ঢুকে আবার অঘটন ঘটাও। শোনো, হসপিটাল থেকে সোজা গ্রামের বাড়ি পাঠিয়ে দেবে। সৌদি আরবে 10,000 টাকার মাইনেতে চাকরি পাবে, তাই এই বাড়িতে এসে বসলো। এইসব আর হবে না, আমি বলে দিলাম। ওকে বিদায় করো। কি হলো, কথার উত্তর দিচ্ছ না কেন? সবই তো ঠিক আছে, তবে ঠিক আছে, ঠিক আছে আবার কি? আমি বেঠিক কিছু বলি? এদিকে বাড়িটা ছিনতাইকারী রাখড়া হয়ে গেছে, সেদিকে কোনো খেয়াল আছে? আমার বাড়ি ছিনতাইকারী রাখা হয়েছে মানে? মানে মোবাইল মোবাইল? কার মোবাইল? ছিনতাই করা মোবাইল। ছিনতাই করা মোবাইল মানে? আরে অনন্যার মোবাইল ছিনতাই হয়েছে। অনন্যা বলছে সেই মোবাইল নাকি সোভান নিয়েছে। সোভান নাকি ছিনতাইকারী গ্রুপের সদস্য। কি বলছো এসব? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। তোমার তো কোনো কিছু বিশ্বাসই হবে না। যেদিন পুলিশ বাড়ি ঘেরাও করে তোমার আমার নাকে হুক পরিয়ে, হাতে চুড়ি পরে, কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাবে, সেদিন বিশ্বাস হবে। বুঝতে পেরেছি, তুমি খুব রেগে আছো। একটু 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 শান্ত হও। আপনারা আর রান্না তো চলে গেলেন। মাথায় দিকে কাজ আছে, কোনো কথা বলবে না, চলো। যেমন অসুবিধা কি? অসুবিধা তো নাই। আমি কি লুলানি না রে, ধরে লই যাওয়া লাগবো? কি কথা না নিলে নাকি আমি হলাই যাই? এ শিখছি আমরা কি করছি, আপনি পরে যাবেন। আমরা তো জানি, মামাও জানে, আমিও জানি আপনি পলানের মানুষ না। তাহলে ধরছেন কিনলে এই বিয়ে বিয়ে আপনি ধরে নিতে বলেন নাকি? তো ফ্যান নিকে ধরছি, অসুবিধা নাই। আরে পাউল কথা বলতেছেন কিসের জন্য? এত কথা বলবেন না তো। নিয়ে যেতে বলেছে দুলা ভাই, আপনি এখন চলেন, কথা বলেন না, চলেন। আরে ভাই ধরে মানে কাকা অর্ডার করছে, কাকা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ করবো, চুপ করো। আরে টাইম সোবান, তুমি নাকি অনন্যার মোবাইল চুরি করছো? কি হলো? উত্তর দাও না কেন? কথা বলো। মামা, কি এর মোবাইল? কি এর মোবাইল মানে? তুমি অনন্যার মোবাইল চুরি করে ওই গোধূলিকে দিতে চাওনি? মামা আপনার কি এখন? হাই হাই মোবাইল চুরি করগুম? কি বললেন আপনি? আর মোবাইল চুরি করে আমি গিফট করগুম গদলি দেখেন? মোবাইলের কি দাম নাইনি? আমি আর জীবনে কোনোদিন কাউকে গিফট করি না, একটা হুতাও গিফট করি নয়। কি সোবান ভাই, আপনি গধূলিরে আমার মোবাইলটা গিফট করার জন্য আমার রুমে যান নাই? ওমা, সেতে কি বললো? বাবুরে এত বড় মিছে কথা কেন কস? হ্যাঁ কেন বললি? আই কিল্লা আরেকে হাগলা কুত্তা কামড়াইছে নি, আপনাকে রুমে আই ঢুকুম, কিল্লাই ঢুকুম। দেখ নিজে কোন দোষ করছে এইটা ডাকুনের লাই হন, আর আর কান্দে দোষ সামানোর চেষ্টা করতেছে মামা। সোবান ভাই, আপনি এত বড় একজন মিথ্যুক, এতগুলো মিথ্যা কথা বলবেন আমি কখনোই বুঝি নাই। আই মেয়ে, চুপ করো তুমি। আন্টি, আপনি যত যাই বলেন না কেন, এই সোভান ভাই আর গধূলি কিন্তু একটা ছিনতাইকারী গ্রুপের মেম্বার।
এরা যদি এই বাড়িতে থাকে তাহলে কিন্তু আমরা সবাই বিপদে পড়ে যাব। কথা হলে কি দুলা ভাই, বুঝলে তো বলবেন যে বলছি। অনন্যা যেটা বলেছে ঠিক বলেছে, কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আছে না, তারা কিন্তু নজর রাখে এরকম বাড়ির উপরে। এই যে দুই একজন লোক যারা ছিনতাই মিনতাই করছে তাদের জন্য কিন্তু আমরা সবাই মিলে ফাঁসে যেতে পারি। তাই জন্য আমার মনে হয় কি দুলা ভাই, ওনাকে তাড়িয়ে দেন, তাড়িয়ে দেন তাড়াতাড়ি, আপা তাড়িয়ে দেন। কাকা আমার মনে হয় কি এই রতন মামা কিন্তু ঠিক কথাই কইছে, যেহেতু হাতে নাতে ধরা পড়লো যে গোদলি আর সুবান ভাই ছিনতাইকারী দলের সদস্য। এখন আপনি যদি তড়িৎ অ্যাকশন না নেন তাহলে দেখা যাবে নাকি কিছুদিনের মধ্যে এরা গ্রুপ অ্যাকশন শুরু করছে। একরে অ্যাকশন থামতে না থামতে দেখা যাবে নাকি পুলিশ এসে অ্যাকশন শুরু করে দিচ্ছে, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। আজ এক্ষুনি এই মুহূর্তে তোমার যা যা কিছু আছে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবে, যাও। আমি কি করলাম মামা? বেকে মিলিয়ে ষড়যন্ত্র করি অবিচার করতে চাই। অন্যায় কথা হলে কি দেখেছে, তাও যাইতে চায় না, চুরি করেছে তারপরে যাইতে চায় না, এটা কোনো কথা হলো? তোরের মায়ের বড় গল্প, এটা প্রাচীন শব্দ না। আমি ঠিক আছে ঠিক আছে, যাও, যেটা ঠিক আছে, বলে যাও, দিয়েছে যাও। সেটাই হবে, যাও। থ্যাংক ইউ। ওকে, যাও। এইটা যদিও কোনো সমাধান না। ওই জালাউদ্দিন অনন্যার মোবাইল চুরি করছে। আচ্ছা, জালাউদ্দিনকে ফোন দিয়ে দেখি। একটা হাসাই এই কাম করছে না। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত। বলি ফেলা কমা, তোর আমার মোবাইল আছে না? তোর মোবাইলে এই কল কেন ঢুকলো? না ঢুকলে সমাধান কেন হইব? আরে তুই কি সমাধান করবি? সমস্যাই তো হয় না, তুই কি সমাধান করবি? অনন্যা বলতেছে তুই চুরি করছ সেদিন মোবাইল, নতুন ফেকনা শুরু করছ কেন? তুই মোবাইলে কথা ক, মোবাইল ছাড়াই কথা শুনি না। আচ্ছা ক, বলছি কোনো সমস্যাই তো হয় নাই, সমাধান কি করবি? বলো। আপা আমার ভুল হয়ে গেছে আপা, আপা আপনি আমাকে ক্ষমা করে দেন। এই যে দেখো, আবার বলেছে, ঠিকঠাক মতো বলেছে। এখন আবার হয়েছে কি, বাঁচতে পেরেছি তো, বলেছে, বলে দিয়েছে। হয়েছে হয়েছে, ঠিক আছে, যাও এখন তো বেরো। আমিও চাই। সেদিকও নাই। আপনার সেটি সাজগোজ করে ঘুরতে গেছে রাত্রিবেলা। হাগল নেই, সাজগোজ করে ঘুরতে গেছে। আয় তিল্লাই সারপ্রাইজ দেওয়ার লাই একটা জিনিস আনছিলাম, কি সেটি চলি গেলে কি চলব নি? এটা কি দেখি? মোবাইল সেদিকে সারপ্রাইজ দেওয়ার লাই। এটা তো আমার মোবাইল, আপনি পাইছেন কোথায়? আল্লাহ বাঁচিয়ে দিছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মোবাইলটা। আল্লাহ বাঁচাইছে কেন? আমার মোবাইল হ্যাঁ, সেও তুমি হাই গেছে। সাই সাই রে সোমার দিয়ে একদম দাঁত ফলাই কার কি গছ? তোর মোবাইল আইলিস কেন? পাগল, কি মনে করছ তুই? মোবাইল আনছে তা আই কি সরনি? আই কিনছি, কিনি আনছি মোবাইল, সেদিকে সারপ্রাইজ তুমি গদলিকে সারপ্রাইজ তুমি এলাই। এটা আমার মোবাইল, আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন, আমি আপনার প্রমাণ দিতে পারবো এটা আমার মোবাইল। প্রমাণ দিয়ে কিনতাম, প্রমাণ আর দরকার আছে নি? হ্যাঁ, মোবাইল এটা আর আই কিনে আনছি, যথেষ্ট। তাই নাকি? আপনি আমার মোবাইল আমার কি মনে কর, মারি ফেলাম, একদম মারি ফেলবো কিন্তু। তোর মোবাইল, তোর মোবাইল নিয়ে আই কিনতাম, আর আই মোবাইল নিয়ে আই কিনলে লই আইছি মোবাইল। আপনিও সেই ছিনতাইকারী গ্রুপের একটা সদস্য। আরে তুই কি বলছিস? কি বলছ? তুই বলছ ভাই চিন্তাইকারী আই সর, তুই আর মান সম্মান লই টান মারছত, তুই আর ইজ্জত লই টান মারছত, তুই কি মনে করছিস আমি তোরে ছাড় দিব? আই ছাড়তাম না, তুই মনে আমার মোবাইল
কি জানেন এই বাড়িতে সোহান ভাই আমাদের সবাইকে কিভাবে বোকা বানিয়ে দিচ্ছে? শুধু সমান কেন, সবুজ, মিজান, তুমি, গধুলি সবাই তো আমাকে বোকা বানিয়ে রেখেছো। আন্টি আপনি বুঝতে পারতেছেন আমি কি বলার চেষ্টা করতেছি? না বুঝতে পারছি না, বুঝতে পারলে তো এই বাড়িটা লঙ্গরখানা হতো না, বুঝলে তো এই বাড়ি